বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ জঙ্গি সংগঠনের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা ডিএমপি। গত 12ই সেপ্টেম্বর মিরপুর শাহ আলী থানা এলাকায় একটি বহুতল ভবনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন জঙ্গি সংগঠনের 2 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি। শাহ আলী থানার তদন্ত অফিসার জানায়, তারা দীর্ঘদিন এই বাড়ির দিকে নজর রেখেছে। গত 12ই সেপ্টেম্বর আনুমানিক বিকাল 4টার দিকে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে বোমা তৈরির একটি বড় চালান ভবনটিতে ঢুকবে। খবর পাওয়ার সাথে সাথে সিটিটিসির সদস্য ও বোম ডিসপোজাল টিম সহ শাহ আলী থানার সকল পুলিশ সেখানে হাজির হয়। আনুমানিক বিকাল 4টা থেকে এই অভিযান শুরু করে ঢাকা ডিএমপি। জানা যায়, এই ভবনটির মালিকের নাম মনিরুল ইসলাম, তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। তার কাটা আর এই জিনিসটা সাদা জাতীয় পাউডার। ঢাকা ডিএমপির সিটিটিসি 2 জন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এই ভবন থেকে। একজনের নাম হচ্ছে মাহবুব ও আরেকজনের নাম হচ্ছে রেজওয়ান এই ভবনের মালিক মোহাম্মদ মনিরুল ইসলামের সন্তান। জানা যায়, রেজওয়ান যখন গ্রেফতার হয় তখন ভবনের মালিক মোহাম্মদ মনিরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না। দীর্ঘ 5 ঘন্টা অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে সিটিটিসির মুখপাত্র জানায়, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এই বাসাতে বোমা বানানোর কিছু সরঞ্জাম আছে। তো আমরা অনলাইন অফলাইনে এদেরকে বেশ কিছুদিন ধরে আমরা অবজার্ভ করছিলাম। তো আজকে আমরা আসলে সময়ে আমাদের ব্যাটে বলে হয় এবং আমরা রেজওয়ানকে গ্রেফতার করি এবং রেজওয়ানকে গ্রেফতার করে তার দেওয়া তথ্য মতো তার বাসায় আসে। বাসায় এসে আমরা আসলে আমাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্যের সত্যতা পাই, অনেক বোমা বানানোর সরঞ্জাম পাই। আমরা তারা কোনো সংগঠনের কিনা বা তাদের বিষয়ে আর কি জানতে পারছেন বিস্তারিত? বোমা বানানোর সরঞ্জাম দেখে আমাদের কাছে মনে হচ্ছে চট্টগ্রাম 2019 সালে যে ট্রাফিক বক্স থেকে হামলা হয়েছিল ওটার সাথে মিল আছে কিছুটা। তো সেই হিসাবে নাশকতা মানে আমরা পরিষ্কার করে বলতেই পারি প্রাথমিকভাবে যে তারা নাশকতার উদ্দেশ্যে এগুলো করছিল। তবে স্পেসিফিক কোনো সংগঠনের কথা এখনই বলা ডিফিকাল্ট, বাট আমরা বলতে পারবো। উদ্দেশ্য কী হতে পারে মনে করছেন, বা এই এখন নতুন একটা সরকার গঠন হলো, কিছুদিন হয়েছে মাত্র, আপনারা কি এই সময়কালে নতুন সরকার তারা আগে থেকে তারা না আমরা এদেরকে আরও আগে থেকে ফলো করছিলাম বেশি, কারণ যারা এই ধরনের কার্যক্রমে যুক্ত এদের প্রায় সবাইকেই আমরা দীর্ঘদিন ধরেই ফলো করি। এবং তারা ইভেন হাজতে জেল হাজারও থাকলেও বা ওখান থেকে বের হওয়ার পরেও আমরা আমাদের সার্ভেলেন্স জারি থাকি। এখনও পর্যন্ত এটা বলার সুযোগ নাই, কারণ আমি তদন্ত যখন শুরু করবো ডাটাবেজে চেক করলে দেন আমরা বুঝতে পারবো। আমার তো দৃষ্টি থেকে ধরে নেওয়া যাচ্ছে যে তারা এই সরকারকে বিব্রত করা বা শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা, এটা বলা ডিফিকাল্ট, বাট তাদের উদ্দেশ্য যে নাশকতা করা এবং একটা অরাজক পরিস্থিতি তৈরি করা, এটা মোটামুটি প্রাথমিকভাবে বলা যায়। কারণ বম কেন বানাবে? বম বানানোর তো আসলে আর কোনো অবজেক্টিভ নাই। 2 জনকে আটক করে নিয়ে যাওয়ার সময় ঢাকা ডিএমপির সিটিটিসিকে এলাকাবাসী হাতে তালি দিয়ে তাদের সকল সদস্যকে সম্মান জানায়।